অনেক পুরনো দিনের কথা, যখন পারস্যে খুসরো শাহ নামে এক শাহজাদা বাস করত। সে প্রায়ই রাতে ছদ্মবেশ ধরে শুধু একজন ভৃত্যকে সাথে নিয়ে শহর ভ্রমণে বের হতো এবং দুনিয়ার অদ্ভুত সব বিষয় দেখে নিজের জ্ঞান বাড়াত। যখন তার বৃদ্ধ পিতার ইন্তেকাল হল, তখন সে সুলতানি সিংহাসনে বসল এবং নিজের নাম রাখল কাই খুসরো। তবে ছদ্মবেশে শহর ঘোরা সে তখনও ছাড়ল না, শুধু এখন তার সাথে ভৃত্যের বদলে কোনো উজির থাকত। একদিন শহর ভ্রমণ করতে করতে সে এক সরু গলিতে পৌঁছে গেল। সেখানে একটি বাড়ির ভেতর থেকে নারীদের কিছু কথাবার্তা শোনা গেল। সে চুপচাপ দরজায় দাঁড়িয়ে গেল এবং দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখল যে এক দালানে ৩ বোন বসে গল্প করছে। বড় বোন বলল, আমার ভালো রুটি আর খাবারের শখ। যদি আমার বিয়ে রাজকীয় বাবুর্চি রুটি প্রস্তুতকারকের সাথে হয় তবে কি দারুণ ব্যাপার হবে। মেজ বোন বলল, আমি তো সব ধরনের খাবার পছন্দ করি। আমার শখ যে আমার বিয়ে বাদশাহর প্রধান রাঁধুনির সাথে হোক। ছোট বোন চুপ ছিল। যখন বোনেরা তাকে খুব জিজ্ঞাসাবাদ করল, তখন সে বলল, আমার কাজ চাকর বাকর দিয়ে চলবে না। আমি সরাসরি বাদশাহকে বিয়ে করব। আর আমি চাই যে আমার সেই ছেলের একদিকের চুল সোনার মতো হোক আর অন্যদিকের চুল রূপার মতো। যখন সে কাঁদবে তখন তার চোখ দিয়ে মুক্ত ঝরবে, আর যখন হাসবে তখন ঠোঁটে যেন কলি ফুটেছে বলে মনে হবে। বড় বোন এটা শুনে হাসতে হাসতে বলল যে, তুই সবসময় পাগলের মতো কথা বলিস। বাদশাহ এই কথোপকথন শুনে খুব অবাক হল। সে উজিরকে হুকুম দিল যে এই ঘরটির খেয়াল রাখো এবং কাল সকালে এই ৩ বোনকে আমার সামনে হাজির করো। উজির পরের দিন সকালে তাদের ৩ জনকে দরবারে পেশ করল। বাদশাহ দেখল যে ছোট বোন বাকি দুটির চেয়ে অনেক বেশি সুন্দরী এবং বুদ্ধিমানও মনে হচ্ছে। সে তাকে দেখে মুগ্ধ হল। তারপর বাদশাহ জিজ্ঞাসা করল, তোমরা কাল রাতে দালানে কি কথা বলছিলে? ঠিক ঠিক সেটাই বলো যা তোমরা বলেছিলে। একটা শব্দ যদি বদলাও তবে ধরা পড়ে যাবে যে মিথ্যে বলছ। কথা শুনে ৩ জনই লজ্জায় চুপ হয়ে গেল এবং ধীরে ধীরে বলল যে কিছু মনে নেই। বাদশাহ তাদের সাহস জোগাল এবং বলল, নির্ভয়ে বলো, তোমাদের কোনো অপরাধ নেই, শুধু সেটাই শুনতে চাই যা কাল রাতে বলছিলে। বাদশার কর্তব্য হল তার রাজ্যের মানুষের ইচ্ছা বোঝা এবং যতটা সম্ভব তা পূরণ করা। মনে রেখো, বয়ান বদলানো উচিত নয়। বাধ্য হয়ে ৩ জন একে একে সেটাই বলল যা তারা কাল বলেছিল। বাদশাহ মুচকি হাসল এবং তার প্রধান বাবুর্চি ও রাঁধুনিকে ডেকে বড় বোনকে বাবুর্চির সাথে এবং মেজ বোনকে রাঁধুনির সাথে বিয়ে দিয়ে দিল এবং বলল যে এই লোকদের অন্য সংস্থানের খেয়াল রাখা হোক। উজিরকে হুকুম দেওয়া হল যে কাজী ও সাক্ষী ডেকে তাদের নিকাহ করে দেওয়া হোক। ছোট বোনের জন্য বাদশাহ বলল, যেমন তোর ইচ্ছা ঠিক সেভাবেই আমি তোকে বিয়ে করব এবং এই বিয়ে রাজকীয় সমস্ত শান শৌকতের সাথে হবে, যেন কোনো রাজকুমারীর বিয়ে হচ্ছে। তারপর সে উঠে দরবার থেকে চলে গেল। বড় ও মেজ বোনের বিয়ে সেদিনই তাদের পছন্দের মানুষের সাথে করে দেওয়া হলো এবং ছোট বোনের বিয়ে কয়েকদিন পর বাদশাহর সাথে ধুমধাম করে হলো এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে আসা হলো। 2 বোনের মনে ছোটর ভাগ্য দেখে ঈর্ষা বেড়ে গেল। তারা ভাবল যে ছোট বোন শুধু একটা কথার জোরে সব পেল, আর আমরা দুজনে এখন তার চাকরানি হয়ে গেলাম। বড় বোন মেজকে বলল যে এই ছোট কি এমন সুন্দরী যে বাদশাহ তাকে নিজের মল্লিকা বানিয়ে নিল। আমার আরও অবাক লাগছে যে বাদশাহ তাকে কেন পছন্দ করল। মেজ বোন বলল, আমার মতে তুমিই বাদশার যোগ্য ছিলে। কেন তাকে বেছে নেওয়া হলো তা আমিও জানি না। দুজনে মিলে ভাবল যে শুধু হাত কামড়ে কাজ চলবে না, আমাদের কোনোভাবে তাকে নজরে নামাতে হবে, যাতে মনে শান্তি মেলে। কিন্তু তাদের মাথায় কোনো বুদ্ধি আসছিল না। যদিও ছোট বোন যখন তাদের সাথে দেখা করত, তখন সে তাদের বোনের মতোই ব্যবহার করত, কোনো অহংকার করত না। সবাই জানত যে তারা 2 বোন চাকরদের স্ত্রী এবং তাদের বোন এখন মল্লিকা, তাই তাদের মর্যাদা আলাদা ছিল। বাদশাহ কেন চাকরদের স্ত্রীদের রাজকীয় মর্যাদা দেবে? কিছু মাস পর জানা গেল যে মল্লিকা গর্ভবতী। এই খবর শুনে বাদশাহ খুব খুশি হল। বড় ও মেজ বোন বলল যে আমরা চাই তোর প্রসব এবং তার পরের 40 দিন তোর দেখভালের দায়িত্ব আমাদেরই হোক। মল্লিকা খুশিতে বলল যে এর চেয়ে ভালো আর কি হতে পারে, তোমরা তো আমার মায়ের মতো, তোমাদের চেয়ে ভালো কে দেখভাল করবে। তারা তাদের স্বামীদের মাধ্যমে বাদশার কাছে এই দরখাস্ত পাঠাল এবং বাদশাহ বলল যে আগে মল্লিকাকে জিজ্ঞাসা করব। মল্লিকা রাজি হয়ে গেল এবং বাদশাহ অনুমতি দিয়ে দিল। এখন 2 বোনের কাছে সুযোগ এসে গেল নিজেদের ষড়যন্ত্র চালানোর। যখন মল্লিকার প্রসবের সময় এলো, তারা সব দাসীদের সরিয়ে দিল
মল্লিকা এক অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দিল। দুই বোনের ঘৃণা আরও বেড়ে গেল। তারা চুপচাপ সেই নবজাতককে প্রাসাদের বাইরে পাঠিয়ে দিল এবং একটি মরা কুকুরের ছানা সেখানে রেখে দিল। বাচ্চাটিকে একটি কম্বলে জড়িয়ে একটি ঝুড়িতে ভরে খালে ভাসিয়ে দিল এবং প্রাসাদে দাসীদের দেখালো যে মল্লিকা একটি মরা কুকুরের ছানা জন্ম দিয়েছে। সবাই অবাক হল, কিন্তু বাদশাহ যখন এই খবর পেল সে রাগে ফেটে পড়ল এবং বলতে লাগল যে এমন রানীর আমি কি করব, তাকে মেরে ফেলব। উজির মাঝখানে এসে তাকে বুঝিয়ে শান্ত করল। যে খালে এই ঝুড়িটি ভাসানো হয়েছিল সেটি রাজকীয় বাগানের ভেতর দিয়ে যেত। বাগানের দারোগা খালে ঝুড়িটি দেখে সেটি তুলল এবং দেখল তাতে এক অত্যন্ত সুন্দর বালক শুয়ে আছে। দারোগা তাকে বাড়ি নিয়ে গিয়ে নিজের স্ত্রীর সাথে লালন পালন করল এবং সেই শিশুকে খোদার দান মনে করে বড় করল। দ্বিতীয় বছর মল্লিকার আবার এক পুত্র হল। এবারও তার দুষ্টু বোনেরা একই কাজ করল। বাচ্চাকে খালে পাঠিয়ে দিল এবং প্রাসাদে একটি মরা বিড়ালের ছানা রেখে দিল। এবারও সবাই মল্লিকাকে দোষী সাব্যস্ত করল এবং বাদশাহ আবার রেগে আগুন হল, কিন্তু উজির দয়া দেখিয়ে মল্লিকাকে বাঁচিয়ে নিল। সেই খালে পাওয়া দ্বিতীয় শিশুটিকেও দারোগা পালন করল। বড় ছেলের নাম রাখল বহমন, ছোটর নাম পারভেজ এবং মেয়ের নাম পরিজাত। তিনজন বড় হলে দারোগা তাদের পড়াশোনার জন্য ভালো শিক্ষক ডাকল। তারা পড়াশোনায় খুব থুখর হল এবং শীঘ্রই নানা বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। ঘোড়া সবারি এবং তীরন্দাজিও শিখল, আর পরিজাত গান ও বাদ্যযন্ত্র শিখল। দারোগা ভাবল যে এই বাচ্চারা তো রাজবংশীয়। সে তাদের থাকার জন্য বড় বাড়ি বানাল এবং বাগানে খুব সুন্দর বাগানও তৈরি করল। কিছু বছর পর দারোগার স্ত্রীর ইন্তেকাল হল এবং কিছুক্ষণ পরেই দারোগাও অসুস্থ হয়ে মারা গেল। সে যে সম্পদ রেখে গিয়েছিল তা দিয়ে বাচ্চাদের ভরণ পোষণের খরচ খুব ভালোভাবে চলতে লাগল। মরার সময় তার শেষ উপদেশ ছিল যে তোমরা যেন মিলেমিশে থাকো। তার মৃত্যুতে বাচ্চারা মিলে সেই সম্পর্ক বজায় রাখল এবং দুই ভাই সরকারি অফিস থেকে ঐতিহাসিক পদ পেল। তবে বাদশার সাথে তাদের দেখা কম হতো। একদিন দুই শাহজাদা শিকারে গেল এবং পরিজাত বাড়িতে একা রইল। শুধু তার ২-৩ জন দাসী সাথে ছিল। সেই সময় একজন ধর্মপ্রাণ বৃদ্ধা নারী এলো এবং বলল, বেটি, নামাজের সময় হয়েছে, আমাকে ভেতরে গিয়ে নামাজ পড়ার অনুমতি দাও। পরিজাত খুশিতে অনুমতি দিল। নামাজের পর বৃদ্ধা পরিজাতকে প্রাসাদ এবং বাগান দেখাল। বৃদ্ধা মুচকি হেসে বলল যে এই প্রাসাদ বানিয়েছে সে নিজের কাজে দক্ষ। দাসীরা বৃদ্ধাকে পরিজাতের কাছে বসাল এবং পরিজাত খুব আদরের সাথে তার আপ্যায়ন করল। বৃদ্ধা জীবন ও ইবাদতের কথা শোনাল এবং পরিজাত খুব শ্রদ্ধা ও বিনয়ের সাথে তার সাথে কথা বলল। দাসীরা নাস্তা পেশ করল, যাতে হরেক রকমের রুটি, নান, কুলচা এবং ফলমূল ছিল। পরিজাত নিজ হাতে সবকিছু বৃদ্ধাকে খাওয়াল এবং বলল, আম্মা, পেট ভরে খান, আপনি ক্লান্ত হয়ে এসেছেন। বৃদ্ধা দোয়া করল এবং বলল, বেটি, তোর ওপর রহমত বর্ষিত হোক, এত মমতা কার থাকে? আমি গরিব মানুষ, এই ধরনের রাজকীয় খাবার আমি সাধারণত খাই না, কিন্তু তোর ভালোবাসায় খুশিতে খাচ্ছি। আমি এটাকে আল্লাহর রহমত মনে করি যে আমাকে তোর বাড়ির সব দেখালো। নাস্তার পর পরিজাত বৃদ্ধাকে কিছু প্রশ্ন করল। সে জ্ঞান ও ঈমান সম্পর্কে অনেক বিজ্ঞচিত উত্তর পেল। পরিজাত হেসে জিজ্ঞাসা করল, আম্মা, আমার প্রাসাদ আর বাগান সম্পর্কে আপনার মত কি? কোনো অভাব আছে কি? বৃদ্ধা মুচকি হেসে বলল, বেটি, এই প্রশ্ন আমাকে করো না। আমি যদি কিছু বলি তবে তুই বলবি এই বুড়ি খুদ বের করছে। পরিজাত জোরাজুরি করে বলল, আমি সত্যি জানতে চাই, যা কমতি আছে বলুন, আমি ঠিক করব। বৃদ্ধা বলল, এখানে সব আছে, কিন্তু আমার মতে যদি এখানে আরও 3টি জিনিস আসে তবে তোমার বাগান অতুলনীয় হয়ে যাবে। সেগুলো পাওয়া খুব কঠিন। একটি হলো বুলবুলে হাজার দাস্তান, হাজার গল্পের বুলবুলি। যখন সে গান গায় তখন হাজার হাজার পাখি জড়ো হয় এবং তার সুরে সুর মেলায়। দ্বিতীয়টি হলো একটি সঙ্গীতময় গাছ, যার পাতাগুলো মোটা ও মসৃণ। বাতাসে যখন এই পাতাগুলো একে অপরের সাথে ঘষা খায় তখন এক মিষ্টি সুর বের হয়, যা শ্রোতাকে মুগ্ধ করে দেয়। তৃতীয় জিনিসটি হলো সোনালি জল। তার এক ফোঁটা কোনো পাত্রে ঢাললে সেই পাত্র নিজে থেকেই ভরে ওঠে এবং তারপর সেখান থেকে এক ফোঁয়ারা বের হয়, যা কখনো থামে না, কারণ জল আবার সেই পাত্রেই ফিরে আসে। পরিজাত বলল, আম্মা, আপনি এই জিনিসগুলোর কথা এত বিস্তারিত বলছেন, তবে আপনি কি জানেন এগুলো কোথায় মিলবে? আমাকে বলুন, আমি এগুলো খুঁজব। বৃদ্ধা বলল, পুরোটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলে দিচ্ছি যে এই দেশে কোথাও এই জিনিসগুলো নেই। এখান থেকে কোনো মানুষ যে কোনো একদিকে বেরিয়ে যদি চলতেই থাকে তবে 20 দিনের সফরের পর প্রথম যে সৎ মানুষের দেখা পাবে তাকে জিজ্ঞাসা করলেই সে সামনের পথ বলে দেবে। আম্মা বললেন যে এখন তাকে যেতে হবে। বৃদ্ধা জানত না যে পরিজাত এত সাহসী যে নিজেই বেরিয়ে পড়বে, তাই সে যা জানত সব বলে দিয়ে চলে গেল।
পরিজাত প্রতিটি কথা মনে গেঁথে নিল এবং অস্থির হয়ে পড়ল যে এই 3টি জিনিস কিভাবে পাওয়া যাবে। কিছুক্ষণ পর যখন 2 শাহজাদা শিকার থেকে ফিরল, তারা দেখল যে পরিজাত গভীর চিন্তায় মগ্ন। তারা জিজ্ঞাসা করল, কি ব্যাপার পরিজাত, তোর শরীর ঠিক নেই নাকি কোনো কথা হয়েছে? পরিজাত মাথা নিচু করে বলল, না, কিছু না। বহমন বলল, তুই মিথ্যে বলছিস, কিছু তো আছে যা তোকে কষ্ট দিচ্ছে। যদি না বলিস তবে আমরা এখান থেকে উঠব না। পরিজাত দেখল যে 2 ভাই জেদ ধরেছে। তখন বলল, আমি এজন্যেই বলছিলাম না যে যা বলবো তাতে তোমাদের কষ্ট হবে, কিন্তু এখন যখন তোমরা জেদ করছো তবে শোনো। আমাদের পিতা আমাদের জন্য এই প্রাসাদ বানিয়েছিলেন এবং তিনি সব সাজসজ্জায় কোনো কমতি রাখেননি। আমিও ভাবতাম যে আর কিছু চাই না, কিন্তু আজ আমি জানতে পারলাম যে যদি 3টি জিনিস এখানে আসে তবে প্রাসাদ অতুলনীয় হয়ে যাবে। শাহজাদারা জিজ্ঞাসা করল, কোন জিনিসগুলো? পরিজাত আবার সেই বর্ণনা দিল, বুলবুলে হাজার দাস্তান, সেই সঙ্গীতময় গাছ আর সোনালি জল। বহমন বলল, যদি তুই বলিস কোন দিকে যেতে হবে তবে আমি কাল সকালেই রওনা হব। পারভেজ বলল, ভাইয়া, তোমার সাহস আর বুদ্ধিতে সন্দেহ নেই, কিন্তু এখানে থেকে এখানকার কাজ সামলানো ভালো হবে। বহমন বলল, তোরও সাহস আছে, কিন্তু আমি বড় এবং এই কাজ আমার দায়িত্ব। পরের দিন বহমন তার বোনের থেকে সব কথা শুনে নিল, অস্ত্র হাতে নিল এবং ঘোড়ায় চড়ে বসল। পরিজাত কেঁদে বলল, ভাইয়া, আমি বড় অপরাধী যে আমার শখের জন্য তোমাকে বিপদে ফেলছি। আমি আমার মনের ইচ্ছা ফিরিয়ে নিচ্ছি, আর কখনো এই 3টির কথা বলবো না, তুমি যেও না। বহমন বলল, আমি একবার কোমর বাঁধলে আর পিছপা হই না। যদি আমি না যাই তবে সবসময় মনে খটকা থাকবে যে আমি কাপুরুষ হয়ে গেছি। পরিজাত বলল, এখানে আমাদেরও খুব অস্থিরতা হবে, আমরা জানব না তুমি কোন অবস্থায় আছো। বহমন বলল, তারও ব্যবস্থা করে রেখেছি। এই খঞ্জরটি নাও, এটি জাদুকরি, প্রতিদিন খাপ থেকে বের করে দেখবে। যদি পরিষ্কার ও চকচকে দেখা যায় তবে বুঝে নিবে আমি ঠিক আছি, আর যদি ডগা থেকে রক্তের ফোঁটা পড়ে তবে বুঝে নিবে আমি আর বেঁচে নেই। কথা শুনে পারভেজ আর পরিজাত ভয় পেয়ে গেল এবং বহমনকে বলল যে এত বিপজ্জনক যাত্রা করো না, কিন্তু বহমন তাদের কথা শুনল না এবং বেরিয়ে পড়ল। বহমন সোজা পথে এগোল এবং খেয়াল রাখল যেন ডানে বামে না মোড়ে। পারস্যের রাজধানী থেকে 20 দিনের সফর শেষ করে যখন সে ভাবছিল সামনে এগোবে কিনা, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। ঘন গাছের নিচে একটি ঝুপড়ি আর বাইরে এক বৃদ্ধ বসেছিল, যাকে খুব ভালো করে দেখলেই বোঝা যেত যে কোনো মানুষ। তার চুল বরফের মতো সাদা ছিল, দাড়ি গোঁফ এত বেড়ে গিয়েছিল যে মুখ ঢাকা পড়ে গিয়েছিল, নখও লম্বা আর শক্ত হয়ে গিয়েছিল এবং মাথায় লম্বা টুপি ছিল। তার দেহ একটি চটাই দিয়ে ঢাকা ছিল, যার উপর চুল ছড়িয়েছিল। বহমন বুঝল যে এ কোনো সিদ্ধ সাধু, যে এমন নির্জন স্থানে তপস্যা করছে। বহমন ভাবল যে প্রথম দেখা হওয়া মানুষই পথ বলতে পারবে, তাই সে ঘোড়া থেকে নেমে সেই বৃদ্ধের কাছে গেল এবং সালাম করল। কিছু আওয়াজ শোনা গেল কিন্তু বোঝা গেল না। পরে বহমন জানতে পারল যে দাড়ি আর গোফের ঘন চুল তার মুখ ঢেকে রেখেছিল এবং আওয়াজ চাপা পড়ে গিয়েছিল। সে ঘোড়াটি গাছে বাঁধল, পকেট থেকে একটি ছোট কাঁচি বের করল এবং বলল, হে সাধুপিতা, আপনার কথা বুঝতে পারলাম না, যদি অনুমতি দেন তবে আমি আপনার ভ্রু আর গোফ একটু ছেটে দিই। এগুলোর কারণে আপনাকে মানুষের বদলে ভাল্লুকের মতো লাগছে। সাধু ইশারায় মঞ্জুর করল। বহমন যখন দাড়িগোপ ছাটল তখন সাধুর মুখ বদলে গেল এবং জোয়ানের মতো দেখাতে লাগল। বহমন বলল, যদি কাছে আয়না থাকত তবে দেখাতাম যে শুধু ভাল্লুকের মতো নয়, বরং জোয়ানও লাগছেন আপনি। সাধু মুচকি হাসল এবং বলল, বেটা, আমি তোর সেবায় খুশি হয়েছি। বলো, এত দূরে কি কাজে এসেছ? যদি আমি সাহায্য করতে পারি তবে করব। বহমন বলল যে সে বুলবুলে হাজার দাস্তান, সঙ্গীতময় গাছ আর সোনালি জল নিতে এসেছে এবং জানতে চায় এগুলো কোথায় মিলবে। সাধু মাথা নিচু করল এবং অনেকক্ষণ চুপ করে থাকল। বহমন জিজ্ঞাসা করল যে মৌনও কেন? যদি না জানেন তবে বলে দিন। সাধু বলল, জানি তো, কিন্তু আমি তোমাকে বলতে চাই না, কারণ তোমাকে বিপদে ফেলতে চাই না। বহমন বলল যে সে ফিরে যাবে না। সাধু ডেরা খুলল এবং বলল, যেখানে এই জিনিসগুলো আছে সেখানকার পথ অত্যন্ত ভয়াবহ। তোমার মতো বহু লোক আমাকে জিজ্ঞাসা করে গেল এবং কেউ ফিরে আসেনি, তাই ফিরে যাও। বহমন বলল যে তাকে তার কাজ শেষ করতে হবে, চাই প্রাণই কেন না চলে যাক। ব্যর্থ হয়ে বেঁচে থাকা সে পছন্দ করে না। সাধু বোঝালো যে সেখানে সামনে থেকে মোকাবেলা হবে না, শত্রু লুকিয়ে আক্রমণ করে। বহমন বলল, আমি লুকিয়ে আক্রমণকারীদেরও সামলাতে জানি, শুধু পথ বলে দিন। অবশেষে সাধু একটি বলের মতো গেঁদ দিল এবং বলল,
ঘোড়ায় চড়ে এই গেঁতটিকে মাটিতে ফেলে দাও, এটি নিজে নিজেই গড়াতে থাকবে এবং তুমি এর পিছু পিছু চলতে থাকো। যতক্ষণ এটি গড়াতে থাকবে ততক্ষণ চলতে থাকবে। এক পাহাড়ের পাদদেশে এটি থেমে যাবে। সেখানে নেমে ঘোড়ার লাগাম তার ঘাড়ের উপর ফেলে দেবে, যাতে সে দাঁড়িয়ে থাকে আর তুমি পাহাড়ে চড়বে। তুমি দুই পাশে কালো পাথর দেখতে পাবে, সেগুলোতে মনোযোগ দিও না। পেছন থেকে অনেক গালি আর হুমকি শুনবে। এগুলো পুরোপুরি উপেক্ষা করা জরুরি। যদি একবারও পেছন ফিরে তাকাও, তবে তুমি আর ঘোড়া দুজনেই কালো পাথর হয়ে যাবে। আগেও যারা পেছন ফিরে তাকিয়েছিল তারা পাথর হয়ে গেছে। যদি তুমি সাহস করে চূড়ায় পৌঁছে যাও, তবে সেখানে একটি গাছে ঝুলানো খাঁচায় সেই গান গাওয়ানো পাখিটি পাবে। তার কথায় ঘাবড়াবে না এবং তাকে সঙ্গীতময় গাছ আর সোনালি জলের কথা জিজ্ঞাসা করবে। সে বলে দেবে। এই সব জিনিস পাওয়ার পর তোমার আর কোনো বিপদ থাকবে না। আমি এসব বলছি, তবুও ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। বহমন বলল, এখন যা হওয়ার তাই হবে, আমি ফিরে যাব না। তারপর সে গেঁতটি ফেলে দিল এবং গেঁতটি গড়িয়ে এক পাহাড়ের নিচে গিয়ে থেমে গেল, যেখানে ওপরে ওঠার সরু পথ ছিল। বহমন ঘোড়া থেকে নামল, লাগাম ঠিক করল এবং পাহাড়ে চড়ল। কিছু দূরেই কালো ক্ষয়ে বড় পাথর দেখা গেল এবং পেছন থেকে অসংখ্য গালি আসতে লাগল। কে এই বোকা এগিয়ে যাচ্ছে? ধরো একে, মেরে ফেলো। এ চোর, বেঁধে ফেলো। এ পাখি চুরি করতে এসেছে, এ পথে গর্তে পড়ে মরে যাবে। প্রথমে বহমন এই আওয়াজগুলোতে কান দিল না এবং এগোতে থাকল, কিন্তু আওয়াজ আরও জোরে হতে লাগল এবং তার কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা হল। সাধুর কথা তার মাথা থেকে বেরিয়ে গেল এবং সে একবার পেছনের দিকে তাকাল। তৎক্ষণাৎ সে এবং তার ঘোড়া দুজনেই কালো পাথর হয়ে গেল। যে খঞ্জরটি বহমান পরিজাতকে দিয়েছিল সেটি প্রতিদিন খাপ থেকে বের করে পরিজাত দেখত। যেদিন বহমান পাথর হয়ে গেল সেদিন পারভেজ জিজ্ঞাসা করল, পরিজাত, আজ আমাকে খঞ্জরটি দাও, আমি ভাইয়ার খবর জানতে চাই। পরিজাত খঞ্জরটি দিল। যখন পারভেজ খাপ থেকে বের করল তখন তার ডগা থেকে রক্তের ফোঁটা বের হতে দেখা গেল। পারভেজ চমকে উঠে খঞ্জরটি ফেলে দিল এবং হাহাকার করতে লাগল। পরিজাতও যখন রক্তঝরা খঞ্জর দেখল তখন সে চিৎকার করে কাঁদতে লাগল এবং মাথা কুটে বলতে লাগল, হায় ভাইয়া, আমার বোকামিতে তোমার প্রাণ গেল। না জানি কোন অলুক্ষণে মুহূর্তে সেই কম্বখত বুড়ি এসেছিল। যদি সে না আসত তবে এই ঝামেলাই হতো না। সেই প্রতারক আমাকে অকারণে লোভে ফেলে দিল। আমি তার সাথে এত ভালো ব্যবহার করলাম আর সে আমাকে এমন প্রতিদান দিল। এখন তাকে পেলে সেই কালো জিভের টুকরো টুকরো করে ফেলব। আমার প্রিয় ভাইয়ার প্রাণ তারই দেওয়া লোভের কারণে গেল। ইয়া আল্লাহ, আমার ভাইয়াকে জ্যান্ত বাড়ি ফিরিয়ে দাও, চাইলে আমার প্রাণ নিয়ে নাও। ভাইয়া না থাকলে পাখি, গাছ আর জল মিলে আমার কি কাজে আসবে? আমার এই জিনিসগুলো চাই না, আমার কিছুই চাই না, আমার শুধু আমার ভাই চাই। পরিজাত বহমনের কথা মনে করে অনেকক্ষণ কাঁদতে থাকল। পারভেজও চোখের জল ফেলল। তারপর সে বলল, পরিজাত, এখন কেঁদে কোনো লাভ নেই। এখন আমি যাচ্ছি। আমি খবর নেব যে ভাইয়া কোনো স্বাভাবিক কারণে গেছেন নাকি কোনো শত্রু তাকে মেরেছে। যদি কেউ মেরে থাকে তবে তাকে জ্যান্ত ছাড়ব না। ভাইয়ার মৃত্যুর বদলা অবশ্যই নেব। পরিজাত অনেক বুঝিয়ে আটকাতে চাইল। বলল, এক ভাইকে তো হারিয়েছি, দ্বিতীয়জনকে মৃত্যুর মুখে যেতে দেব না। বড় ভাইয়া তোমার চেয়ে কম সাহসী ছিলেন না। কিন্তু পারভেজ একটি কথাও শুনল না। সে পরের দিন সকালেই সফরের প্রস্তুতি শুরু করে দিল। রওনা হওয়ার সময় পরিজাত কেঁদে বলল, বড় ভাইয়া তো খবর দেওয়ার উপায় বলে দিয়েছিলেন, তোমার খবর আমি কিভাবে জানব? পারভেজ তাকে মতির একটি মালা দিল এবং বলল, দেখো, এর সবগুলো মতি আলাদা আলাদা। আঙুল দিয়ে ঘোরালে একটা একটা করে মতি আঙুলে আসবে। যতক্ষণ এই মতিগুলো এমনই থাকবে ততক্ষণ বুঝে নিবে আমি নিরাপদে আছি। যেদিন এগুলো একে অপরের সাথে আটকে যাবে এবং মালা ঘোরানো যাবে না, সেদিন বুঝে নিবে আমি আর দুনিয়াতে নেই। এক কথা বলে পারভেজ বেরিয়ে পড়ল। ২০ দিনের পথ চলার পর সে সেই বৃদ্ধ দরবেশের কাছে পৌঁছাল। সে আদরের সাথে সালাম করল এবং জিজ্ঞাসা করল, আপনি কি বলতে পারবেন যে কথা বলা পাখি, সঙ্গীতময় গাছ আর সোনালি জল কোথায় পাওয়া যাবে? দরবেশ বলল, বেটা, সেই পথ খুব বিপজ্জনক। যাওয়ার ইচ্ছা ছেড়ে দাও আর এখান থেকেই ফিরে যাও। সেখান থেকে এখন পর্যন্ত কেউ ফিরে আসেনি। ১ মাসেরও কম সময় হয়েছে তোমারই মতো চেহারার এক যুবক আমার হাজারো বারণ সত্ত্বেও ওদিকে চলে গেল, সেও ফিরে আসেনি। পারভেজ বলল, সে আমার বড় ভাই ছিল। আমি এটুকু জানি যে সে বেঁচে নেই, কিন্তু জানি না কিভাবে মরল, স্বাভাবিক কারণে নাকি কোনো শত্রুর হাতে। দরবেশ বলল,
বলছি, অনেক লোক আমার সতর্কবার্তা সত্ত্বেও সেই পথে গেল এবং কালো পাথর হয়ে সেখানেই পড়ে আছে। তোমার ভাইয়ের সাথেও এটাই হয়েছে। আমার কথা শোনো আর ফিরে যাও, না হলে তুমিও কালো পাথর হয়ে যাবে। পারভেজ বলল, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি আমার ভালো চান, কিন্তু আমি পা বাড়িয়েছি, এখন পিছু হটতে পারব না। আপনি সেই পথ অবশ্যই বলে দিন। দরবেশ বলল, সাথে চলতাম তবে অন্য কথা ছিল, কিন্তু বার্ধক্য, চলতে পারি না। তুমি জেদ করছ তবে নাও, এই গেঁতটি রাখো। এটি মাটিতে রাখলে নিজে গড়াতে থাকবে, তুমি এর পিছু পিছু চলবে। পাহাড়ের পাদদেশে গিয়ে এটি থেমে যাবে, তারপর সেই পাহাড়ে চড়বে। পেছন থেকে যে কোনো আওয়াজ আসুক, খবরদার পেছনে ফিরে তাকালে না, না হলে পাথর হয়ে যাবে। ওপরে গিয়ে তুমি কথা বলা পাখি পাবে, সেই তোমাকে বাকি 2 জিনিসের হদিস দেবে। পারভেজ দরবেশকে সালাম করল, ঘোড়ায় চড়ে চলল। গেদ রাস্তা দেখাতে থাকল। কিছুক্ষণ পর গেদ এক পাহাড়ের পাদদেশে থেমে গেল। পারভেজ ঘোড়া সেখানেই থামাল এবং চড়াই শুরু করল। 2-4 কদমই গিয়েছিল যে পেছন থেকে কর্কশ আওয়াজ এলো, এই বদমাস, বেতমিজ, কোথায় পালিয়ে যাচ্ছিস? থাম কমবখত, তোকে সাজা দি। পারভেজের মেজাজ ছিল গরম, গালি শুনে তার রক্ত টকবক করে উঠল এবং সে দরবেশের নির্দেশ ভুলে গেল। সে খাপ থেকে তলোয়ার বের করল এবং পাল্টে তাকাল, যেন গালি দেওয়া লোককে টুকরো টুকরো করে ফেলে। ব্যাস, পেছনে তাকাতেই সে কালো পাথরের স্তূপ হয়ে গেল, আর ঘোড়াটিও। পারভেজ চলে যাওয়ার পর পরিজাদের বহমনের সময়ের চেয়েও বেশি ভয় হতে লাগল। সে বহমনের খঞ্জর মাঝে মাঝে দেখত, কিন্তু পারভেজের দেওয়া মালা সব সময় গলায় রাখত এবং তার মতিগুলোতে হাত বোলাত। পারভেজ পাথর হওয়ার কিছুক্ষণ পরই পরিজাত তার মৃত্যুর ইশারা পেয়ে গেল, কারণ মালার মতিগুলো একে অপরের সাথে এমনভাবে আটকে গেল যে মালা ঘোরানো অসম্ভব হয়ে পড়ল। সেই মুহূর্তে পরিজাত শোকে জ্ঞান হারাল। জ্ঞান ফিরিন সে সিদ্ধান্ত নিল যে যখন 2 ভাই মৃত্যুর মুখে চলে গেল, তখন আমার বেঁচে থাকার কি অর্থ। সে ঘোড়সাবারি আর অস্ত্র চালানো শিখেছিল এবং সাহসের কোনো কমতি ছিল না। সে পুরুষের পোশাক পরল, অস্ত্র নিল এবং ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। বাড়ির দেখাশোনা করার লোককে হুকুম দিল যে তার ফেরা পর্যন্ত প্রাসাদের দেখভাল যেন ঠিকঠাক করা হয়, কোনো কাজে যেন ঢিলেমি না হয়। 20 দিন চলে সেও সেই বৃদ্ধ দরবেশের কাছে পৌঁছাল। সে সালাম করে বলল, দরবেশ পিতা, মেহেরবানি করে বলুন যে কথা বলা পাখি, সঙ্গীতময় গাছ আর সোনালি জল কোথায় পাওয়া যাবে? বৃদ্ধ বলল, তুমি পোশাক তো পুরুষদের মতো পরেছ, কিন্তু আওয়াজ থেকে স্পষ্ট যে তুমি মেয়ে। আমি জানি এই জিনিসগুলো কোথায়, কিন্তু তুমি এগুলো কেন খুঁজছ? পরিজাত বলল, এগুলোর খবর শোনা মাত্রই এগুলো পাওয়ার ইচ্ছা জেগেছে। দরবেশ বলল, জিনিসগুলো তো দামি, কিন্তু পথে বড় বিপদ আছে। তুমি মেয়ে, তোমার জন্য ভালো যে ইচ্ছাকে দমন করো আর এই সংকল্প ছেড়ে দাও। বড় বড় বীররা সেখানে গেছে আর ফিরে আসেনি, বাড়ি ফিরে যাও। পরিজাত বলল, দরবেশ পিতা, 20 দিন চলে এখানে পৌঁছেছি, এখন অমনি কিভাবে ফিরে যাই? আপনি খুলে বলুন যে সেই পথে কি কি বিপদ আছে, যাতে সেগুলো মোকাবেলা করার উপায় ভাবতে পারি। আমার বিশ্বাস যে যদি বুদ্ধিমত্তার সাথে এগোই তবে প্রতিটি বিপদের মোকাবেলা করতে পারব। আপনি আমার পথ প্রদর্শক হন। বৃদ্ধ সেই সব কথা বলল যা বহুমন আর পারভেজকে বলেছিল। বলল, বিপদ শুধু ততক্ষণ যতক্ষণ না কেউ চূড়ায় পৌঁছায়, তারপর কথা বলা পাখি পাওয়া যাবে, সেই সঙ্গীতময় গাছ আর সোনালি জলের ঠিকানা বলবে, কিন্তু চড়াইয়ের সময় কটু কথা আর হুমকি শোনা যাবে। রাস্তার সব কালো পাথর আসলে মানুষ, যারা এই 3 জিনিসের সন্ধানে এসেছিল এবং গালি শুনে ভয় পেয়ে বা রাগে পেছনে তাকিয়ে পাথর হয়ে গেছে। পরিজাত বলল, অর্থাৎ ওগুলো শুধু আওয়াজ, পেছনে না তাকালে কিছু বিগড়াবে না। দরবেশ পিতা, নিশ্চিত থাকুন যে আমি শোনা কোনো শব্দে বিচলিত হব না, ভয় পাব না আর রাগও করব না। আমি আমার 2 কানে তুলো শক্ত করে ভরে নেব, যাতে আওয়াজ শোনাই না যায়। দরবেশ মুচকি হাসল এবং বলল, বেটি, মনে হচ্ছে ভাগ্য তোমার জন্যেই এই কাজ লিখে রেখেছে। এত লোক গেল, কেউ এই বুদ্ধি বের করতে পারেনি। আসল কথা এটাই যে যা শুনবে তার প্রভাব মনে বা মাথায় পড়তে দিও না। পরিজাত বলল, নিশ্চিত থাকুন আমি আপনার নসিহত পুরোপুরি মানব। এখন বলুন যে পাহাড় পর্যন্ত যাওয়ার রাস্তা কোনটি? বৃদ্ধ তবুও বলল, বেটি, তুমি বুদ্ধিমান মনে হচ্ছে, তবু আর একবার বলবো, ফিরে যাও। যখন পরিজাত এগিয়ে যাওয়ার জন্য জেদ ধরে থাকল, তখন সেও একইভাবে পথ দেখানোর গেদ দিয়ে দিল এবং বলল, এটি মাটিতে ছেড়ে দাও, নিজে গড়াতে গড়াতে পাহাড়ের পাদদেশে থেমে যাবে, সেখানে ঘোড়া থেকে নেমে চড়াই শুরু করবে। পরিজাত তাই করল। গেদ দ্রুত গড়িয়ে চলল। পাদদেশে থামলে সে ঘোড়ার লাগাম ঘাড়ের উপর ফেলে দিল
নিজের কানে তুলো গুজে নিল এবং ধীরে ধীরে চড়তে লাগল। পেছন থেকে আওয়াজ উঠল, কিন্তু তুলোর কারণে সে পরিষ্কার শুনতে পেল না এবং এগোতে থাকল। আওয়াজ জোরালো হল, মেয়েদের জন্য নোংরা গালিও এলো। এক মুহূর্তের জন্য তার খারাপ লাগল, তারপর সে সেগুলোর উপর হাসল এবং চড়তে থাকল। দৃঢ়তা আর ধৈর্যের সাথে সে ভয়াবহ চড়াই শেষ করে যখন চূড়ায় পৌঁছাল, তখন দেখল যে একটি খাঁচায় খুব সুন্দর পাখি মিষ্টি সুরে গাইছে। পরিজাতকে দেখেই সে সিংহের মতো গর্জন করল, এই মেয়ে, খবরদার আমার কাছে আসবি না। পরিজাত হেসে দিল এবং দৌড়ে চূড়ায় পৌঁছাল। জায়গাটি সমতল ছিল। সে খাঁচার উপর হাত রাখল এবং বলল, পাখিরানী, আজ থেকে তুমি আমার মালিকানায় আছো, এখন আমার অধীনে থাকবে। তারপর সে কান থেকে তুলো বের করে দিল। পাখি বলল, তুমি ঠিক বলছ, এখন আমি সব সময় তোমার সেবা আর মঙ্গল করব। আমি খাঁচায় থাকি, কিন্তু দুনিয়ার কোনো কথা আমার অজানা নেই। তোমার অবস্থা এতটুকু জানি যা তুমিও জানো না, আর আমার কারণে তুমি না চাইতেই ফায়দা পাবে। এখন তুমি আমার মালকিন, আর তোমার সেবা করা আমার কাজ। বলো কি চাও, আমি কোনো নানুকুর ছাড়াই পূরণ করব। পাখির কথায় পরিজাত খুশি হল, যদিও ভাইদের শোক মনে ছিল। সে জিজ্ঞাসা করল, সবার আগে এটা বলো যে সোনালি জল কোথায় পাওয়া যাবে। পাখি রাস্তা বলে দিল। পরিজাত সেই পথে গিয়ে সোনালি জলের কুণ্ডে পৌঁছাল এবং নিজের সাথে আনা রূপার কলসিতে জল ভরে নিল। তারপর সে সঙ্গীতময় গাছের কথা জিজ্ঞাসা করল। পাখি বলল, তাকাও, ঠিক তোমার পেছনে বড় জঙ্গল আছে, বেশি দূর নয়, সেখানেই সেই গাছ। যেই পরিজাত সেই জঙ্গলে পৌঁছাল, সে গাছের পাতাগুলো দুলতে দেখে এমন সুন্দর সুর শুনল যা সে আগে কখনো শোনেনি। সে সেই গাছের একটি ডাল ভেঙে নিল। এখন তার কাছে 3টি জিনিসই ছিল। সে পাখির কাছে ফিরে এসে বলল, পাখিরানী, তুমি বলেছিলে যে তুমি আমার সব ইচ্ছা পূরণ করবে। আমার 2 ভাই এই পাহাড়ের নিচে কোথাও পাথর হয়ে পড়ে আছে, দয়া করে এমন কিছু করো যাতে তারা আবার বেঁচে ওঠে। পাখি বলল, সোনালি জল নিয়ে যাও আর ফেরার পথে প্রতিটি কালো পাথরের ওপর কয়েক ফোঁটা ছিটিয়ে দাও, দেখবে কি হয়। পরিজাত তাই করল। পাহাড় থেকে নামার সময় সে প্রতিটি পাথরের ওপর সোনালি জল ছিটিয়ে দিল। যেই জল পাথরে পড়ল, পাথরগুলো নড়ে উঠল এবং মানুষে পরিণত হল। তার 2 ভাই বহমন আর পারভেজও আবার জীবন ফিরে পেল। হাজার হাজার মানুষ যারা বছরের পর বছর পাথর হয়েছিল, তারা সবাই বেঁচে উঠল এবং পরিজাতকে ধন্যবাদ জানাল। পরিবানু তার 2 ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সবাই মিলে বাড়িতে ফিরে এলো। তারা বাড়িতে সেই কথা বলা পাখি, সঙ্গীতময় গাছ আর সোনালি জল স্থাপন করল। সারা দেশে এই অদ্ভুত জিনিসের কথা ছড়িয়ে পড়ল। এমনকি বাদশাহ কায়খুসরোর কানেও এই খবর পৌঁছাল। একদিন বাদশাহ ছদ্মবেশে নয়, বরং সগৌরবে সেই বাগানে বেড়াতে এলো। পরিজাত এবং তার ভাইয়েরা বাদশার রাজকীয় আপ্যায়ন করল। পাখিটি তখন বাদশার সামনে এসে মল্লিকার সেই 2 দুষ্টু বোনের সব ষড়যন্ত্র ফাঁস করে দিল। সে জানালো কিভাবে 2 বোন বাচ্চাদের সরিয়ে সেখানে কুকুর আর বিড়ালের ছানা রেখেছিল এবং কিভাবে দারোগা তাদের বাঁচিয়ে লালন পালন করেছে। বাদশাহ যখন জানতে পারল যে এই 3 জন আসলে তারই সন্তান, সে আনন্দে আত্মহারা হয়ে তাদের বুকে জড়িয়ে ধরল। 2 দুষ্টু বোনকে কঠোর শাস্তি দেওয়া হলো এবং মল্লিকাকে পরম আদরে আবার প্রাসাদে ফিরিয়ে আনা হলো। এভাবেই পরিজাদের বুদ্ধিমত্তায় পুরো পরিবার আবার একত্রিত হল এবং সুখে শান্তিতে বাস করতে লাগল। চেনা সহজ হবে, কারণ সঙ্গীত সেই গাছ থেকেই বের হবে। পরিজাত বলল, ওটিকে উপড়ে আনব কিভাবে? পাখি বলল, পুরো গাছ উপড়াবে না, তুমি শুধু একটি ডাল ভেঙে নিয়ে এসো। নিজের বাগানের জমিতে সেই ডাল রোপণ করে দিলেই অল্প সময়ের মধ্যে সেটি একটি পুরো গাছে পরিণত হবে। যারা দেখবে তারা অবাক হয়ে যাবে যে একদিনে কিভাবে গাছ তৈরি হয়ে গেল। পরিজাত জঙ্গলে গেল, গান গাওয়ানো গাছের ডাল ভাঙল এবং ফিরে এলো। 3টি জিনিস পেয়ে সে খুব খুশি হল, কিন্তু ভাইদের কথা মনে হতে লাগল। সে জিজ্ঞাসা করল, রাস্তায় আমার 2 ভাই কালো পাথর হয়ে পড়ে আছে, তাদের কি আবার জীবিত করা সম্ভব? চিনবই বা কিভাবে? পাখি বলল, কলসির সোনালি জল প্রতিটি পাথরের ওপর 1 ফোঁটা করে ছিটিয়ে দাও, সবাই নিজের আসল রূপে ফিরে আসবে। তাদের মধ্যে তোমার ভাইয়েরাও থাকবে, তাদের চিনে নেবে। পরিজাত খাঁচা, কলসি আর ডাল নিয়ে নামতে লাগল। যেখানেই কালো পাথর দেখল, সে সোনালি জলের ফোঁটা দিল। পাথর মানুষ হয়ে গেল আর ঘোড়াগুলোও জীবিত হয়ে গেল। এদের মধ্যে বহমন আর পারভেজও ছিল। পরিজাত 2 জনকে চিনে নিয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। সে বলল, তোমরা জানো তোমাদের কি দশা হয়েছিল? তারা বলল, আমাদের তো মনে হচ্ছে এইমাত্র যেন ঘুম থেকে উঠলাম। পরিজাত বলল, কিছু মনে আছে?
তোমরা আমার জন্য কথা বলা পাখি, গান গাওয়ানো গাছ আর সোনালি জল নিতে এসেছিলে, আর এখানে এসে নিজের কাজ আর আমার কথা ভুলে গিয়ে যেন ঘুমিয়ে পড়েছিলে। দুই ভাই অবাক হয়ে দেখতে লাগল। তখন সে বলল, জনাব, আপনারা ঘুমাচ্ছিলেন না, কালো পাথরের পাহাড় হয়ে গিয়েছিলেন। আসার সময় যত কালো পাথর দেখেছিলেন, এখন দেখুন কোনোটি কি বাকি আছে? যে মানুষগুলো দেখা যাচ্ছে তারাই তো আগে পাথর হয়ে পড়েছিল। অবাক হবে যে সবাই কিভাবে বেঁচে উঠল যখন আমি পাখি, জল আর ডাল পেয়ে গেলাম। তবুও তোমাদের ছাড়া আমার মন খুশি হল না। আমি পাখিকে জিজ্ঞাসা করলাম। সে বলল, সোনালি জলের এক এক ফোঁটা সব পাথরের ওপর দিয়ে দাও, সব জীবিত হয়ে যাবে। আমি সেটাই করলাম। এ কথা শুনে বহমন আর পারভেজ শুকরিয়া আদায় করতে লাগল। বাকি লোকেরাও বলল, তুমি আমাদের জীবন দিয়েছ, আমরা সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব আর তোমার কথা মেনে চলব। পরিজাত বলল, আমি কোনো দয়া করিনি, আমি তো আমার ভাইদের বাঁচাতে চেয়েছিলাম। এতে যদি তোমাদেরও ভালো হয়ে থাকে তবে সেটা আমার খুশি। এখন তোমরা যার যার বাড়ি যাও। যখন সে ঘোড়ায় বসল তখন বহমন বলল, খাঁচা ইত্যাদি আমার ঘোড়ায় রেখে দাও, যাতে তোমার বোঝা হালকা হয়। পরিজাত বলল, পাখির মালকিন আমি, সে আমার কাছেই থাকবে। তোমরা চাইলে একটি ডাল আর দ্বিতীয়টি জলের কলসি নিয়ে নাও। বহমন ডাল আর পারভেজ কলসি নিয়ে নিল। বাকি লোকেরাও যার যার ঘোড়ায় বসল এবং সবাই চলতে লাগল, কারণ বেশ দূর পর্যন্ত সবার রাস্তা একই ছিল। পরিজাত বলল, তোমাদের মধ্যে যে সবচেয়ে দক্ষ সে কাফেলার সর্দার হয়ে আগে চলো। সবাই একসাথে বলল, সুন্দরী, তোমার চেয়ে শ্রেষ্ঠকে, তুমি আমাদের জীবন দান করেছ, তুমিই আগে চলো। পরিজাত বিনয়ের সাথে বলল, আমি বয়সে সবার ছোট, কাফেলার প্রধান হবার যোগ্যতা আমার নেই, কিন্তু তোমরা যখন জেদ করছ তখন তোমাদের ধন্যবাদ জানিয়ে আমি আগে চলছি। কাফেলা এগোল। সবাই সেই বৃদ্ধকে দেখার জন্য ব্যাকুল ছিল যে পথ দেখিয়েছিল, কিন্তু যখন কুঁড়েঘরে পৌঁছাল তখন তার কোনো হদিস মিলল না। জানা নেই সে মারা গেল নাকি শুধু এই 3টি অদ্ভুত জিনিসের ঠিকানা বলার জন্যই উপস্থিত ছিল এবং কাজ শেষ হতেই গায়েব হয়ে গেল। সবার দুঃখ রইল যে শেষবারের মতো ধন্যবাদ বলতে পারল না। কাফেলা এগোল। যেখান থেকে রাস্তা আলাদা হতে লাগল, মানুষজন পরিজাতকে ধন্যবাদ জানিয়ে নিজ নিজ শহরের দিকে চলে গেল। এই 3 ভাই বোন খুশি হয়ে বাড়ি পৌঁছাল। বারান্দার সামনে বাগানের অংশে পরিজাত কথা বলা পাখির খাঁচা টাঙিয়ে দিল। কিছুক্ষণ পর তার আশেপাশে নানা রকম পাখি জড়ো হয়ে গেল এবং তার সুরে সুর মেলাল। কাছেই পরিজাত গান গাওয়ানো গাছের ডালটি মাটিতে পুঁতে দিল। অল্প সময়ের মধ্যে সেটি একটি আস্ত গাছ হয়ে গেল এবং হাওয়া বইলে পাতার ঘর্ষণে সেই মিষ্টি সঙ্গীত উঠতে লাগল, যা মূল গাছে ছিল। পরিজাত কারিগর ডেকে মার্বেল পাথরের একটি চৌবাচ্চা বানাল। সেটি তৈরি হলে তাতে একটি সোনার পেয়ালা রাখল এবং সেই পেয়ালায় রূপার কলসি থেকে সোনালি জলের কয়েক ফোঁটা ফেলে দিল। অমনি জল বেড়ে গেল। নিমেষের মধ্যে পাত্র ভরে গেল এবং তারপর সেখান থেকে 20 হাত উঁচু ফোয়ারা উঠতে লাগল। ফোয়ারার জল আবার সেই পাত্রেই পড়তে থাকল, না কমত না বাইরে উপচে পড়ত। 2-4 দিনে বাগানের দারোগার প্রাসাদের এই জিনিসগুলো সারা শহরে বিখ্যাত হয়ে গেল। মানুষ দৃশ্যটি দেখতে আসতে লাগল। পরিজাত ভ্রমণপিপাসুদের ওপর কোনো নিষেধাজ্ঞা রাখল না এবং এইভাবে 3 ভাইবোন শহরে খুব জনপ্রিয় হয়ে গেল। কিছুদিন বিশ্রামের পর বহমন আর পারভেজ আগের মতো শিকার শুরু করল। তারা নিজের ঘেরা জঙ্গলের বাইরেও শিকার করতে লাগল। একদিন শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে জঙ্গলে শিকার করছিল। ঘটনাক্রমে সেই সময় বাদশাহ সেখানে শিকার করতে এসেছিল। দুজনে ভাবল যে রাজকীয় সিপাহীদের নজর এড়িয়ে বেরিয়ে যাবে, কারণ সেটি ছিল রাজকীয় শিকারভূমি। বাঁচতে বাঁচতে তারা সেই রাস্তাতেই এসে পড়ল যেখান দিয়ে বাদশাহ সবারই আসছিল। বাধ্য হয়ে তারা সামনে পড়ে গেল। তারা ঘোড়া থেকে নেমে মাথা নিচু করে সালাম করল। প্রথমে বাদশাহ ভাবল যে এরা তার আমিরদের মধ্যে কেউ হবে এবং দেখার জন্য দাঁড়াল যে কারা। ওঠার হুকুম দিল। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। বাদশাহ তাদের রূপ দেখে অবাক হয়ে গেল। নাম আর থাকার ঠিকানা জিজ্ঞাসা করল। বহুমন আরজ করল, হুজুর, আমরা আপনার সাবেক বাগানের দারোগার ছেলে। আমাদের পিতা মারা গিয়েছেন। আমরা জঙ্গলের কিনারে সেই প্রাসাদেই থাকি যা তিনি আপনার অনুমতিতে বানিয়েছিলেন। তিনি আমাদের ভালো পরিবেশে রাখতেন যাতে বড় হয়ে আপনার সেবা করতে পারি। বাদশাহ জিজ্ঞাসা করল, ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে তোমরা এখানে শিকার করছিলে। তোমরা কি জানো না এটি রাজকীয় শিকারভূমি? এখানে অন্য কেউ শিকার করতে পারে না। বহুমন আদবের সাথে বলল, সরকার, আমাদের পিতা তাড়াতাড়ি চলে গেলেন আর আমাদের কোনো পথপ্রদর্শক রইল না।
এই কারণেই আমাদের জ্ঞান অসম্পূর্ণ এবং অন্য তরুণদের মতো আমাদের থেকেও ভুল হয়ে গেছে। বাদশাহ তাদের কথায় মুচকি হাসল। তারপর জিজ্ঞাসা করল, স্বীকার করতে পারো তো? দুজনে বলল, সুযোগ দিন, দেখিয়ে দেব কতটা পারি। বাদশাহ বলল, জঙ্গলে বীরত্ব দেখাও। জঙ্গলে পৌঁছালে বহুমন একটি সিংহ আর পারভেজ একটি ভাল্লুক বর্ষা দিয়ে মেরে বাদশার সামনে রেখে দিল। তারপর ঘন জঙ্গল থেকে ফিরে বহুমন একটি ভাল্লুক আর পারভেজ একটি সিংহ মারল। বাদশাহ বলল, এবার থামো, আজই কি সব জানোয়ার শেষ করে দেবে? আমি তো শুধু তোমাদের শখ আর সাহসিকতা দেখতে চেয়েছিলাম। বাদশাহ তাদের আদব, সৌন্দর্য আর বীরত্বে খুব মুগ্ধ হল। তাদের নিজের থেকে আলাদা করতে চাইল না। বলল, আমি চাই তোমরা এখনই আমার সাথে প্রাসাদে চলো এবং একসাথে খাবার খাও। বহুমন বলল, হুজুর, এই মুহূর্তে সাথে যেতে পারব না, এই দৃষ্টতার জন্য ক্ষমা চাইছি। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? বহুমন বলল, আমাদের এক বোন আছে। আমরা তিনজন যা করি নিজেদের পরামর্শে করি। আমরা বোনের কাছে অনুমতি নিয়েই হাজির হতে পারব। বাদশাহ বলল, শুনে খুশি হলাম যে তোমরা ভাই বোন পরামর্শ করে কাজ করো। আজ বাড়ি যাও, বোনের সাথে পরামর্শ করে কাল এখানেই শিকারভূমিতে এসো এবং জানিও কি কথা হল। বাহমান আর পারভেজ বাদশার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি এলো, কিন্তু বাদশার বলা কথা মনে রইল না এবং তারা বোনের সাথে কোনো পরামর্শ করল না। দ্বিতীয় দিন শিকার করতে গেল। তখন ফেরার সময় বাদশাহ জিজ্ঞাসা করল, বোনের সাথে পরামর্শ করলে কিনা? দুজনে ঘাবড়ে গেল। আসল কথা ছিল এই যে দুজনের মন শিকারে এমন মজে থাকত যে শিকার ছাড়া সব কথা ভুলে যেত। বাদশাহ জিজ্ঞাসা করলে দুজনে একে অপরের দিকে তাকাতে লাগল। অবশেষে বহমান বলল, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমরা বোনের সাথে পরামর্শ করতে একেবারেই ভুলে গেছি। বাদশাহ বলল, কোনো ব্যাপার না, আজ জিজ্ঞাসা করে নিও এবং কাল এসে জানিও। কিন্তু তারা সেই দিনও ভুলে গেল এবং তৃতীয় দিন আবার বাদশাহ সামনে লজ্জিত হয়ে বলল যে, আমরা আজও হুজুরের নির্দেশ মনে রাখতে পারিনি। বাদশাহ এতেও রেগে গেল না, বলল, আমি এই লোকদের সাথে খাবার খেয়ে এদের সম্মান বাড়াতে চাই, আর এরা এতটুকুও গুরুত্ব দিল না যে বোনের কাছে আমার দাওয়াতের কথা বলবে। তবুও সে বহমানকে সোনার 3টি বল দিল এবং বলল, এগুলো কোমরে বাঁধা কাপড়ে রেখে দাও। যখন কোমরের বাঁধন খুলবে তখন বলগুলো মাটিতে পড়বে, আর তখনই তোমার মনে পড়ে যাবে যে আমার দাওয়াতের ব্যাপারে বোনের সাথে পরামর্শ করতে হবে। এত কথার পরেও দুজনে বাড়ি এসে আবার ভুলে গেল। রাতে ঘুমানোর আগে বহমান যখন কোমরের বাঁধন খুলল তখন বলগুলো মাটিতে পড়ল। তার তক্ষুনি মনে পড়ে গেল। সে তক্ষুনি বোনের কাছে পৌঁছাল আর পারভেজকেও ডেকে আনল। পরিজাত তখনও নিজের ঘরে যায়নি। দুই ভাই জানালো যে বাদশাহ তাদের খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এবং এটাও যে আমরা 2 দিন পর্যন্ত পরামর্শ নিতে ভুলে গিয়েছিলাম। পরিজাত বলল, এটি তোমাদের সৌভাগ্য যে বাদশাহ ডেকেছেন, কিন্তু খারাপ করেছ যে 2 দিন পর্যন্ত বাদশাহের মতো ব্যক্তিত্বের বলা কথা ভুলে গিয়েছিলে। ভাবো, আমারই এত খারাপ লাগল, তবে বাদশাহর কষ্ট কেন হয়নি? আসলে তো তোমাদের দাওয়াত পাওয়ার সাথে সাথেই কৃতজ্ঞতার সাথে তা কবুল করে নেওয়া উচিত ছিল। এখন যখন ব্যাপারটি এত দূর গড়িয়েছে, তবে আমি কথা বলা পাখির থেকেও পরামর্শ নিয়ে নিই। সে খাঁচাটি নিজের ঘরে নিয়ে গেল আর বলল, পাখিরানী, তুমি লুকারও কথা জানো আর তোমার পরামর্শ সঠিক হয়। আমার ভাইদের বাদশাহ নিজের সাথে খাওয়ার দাওয়াত দিয়েছেন। 2-3 দিন তারা এই কথা ভুলেছিল আর আজ আমাকে জানিয়েছে। এখন বলো, যাওয়া উচিত কিনা নাকি বাদশাহ রেগে যাবেন? পাখি বলল, মালকিন, তোমার ভাইদের বাদশাহর আদেশ মানা উচিত। বাদশাহ নিজের সময়ের সর্বময়কর্তা, তার মেহমান হওয়াতে কোনো ক্ষতি নেই, তারা সানন্দে যাক। তারপর এটাও জরুরি যে বাদশাহকে নিজের বাড়িতে এসে খাবার খাওয়ার দাওয়াত দেওয়া। পরিজাত বলল, আমি এখন ভাইদের সাধারণ কাজ ছাড়া কোথাও পাঠাতে চাই না, তাদের নিরাপত্তার চিন্তা হয়। পাখি বলল, নির্ভয়ে পাঠাও, কোনো ক্ষতি হবে না। পরিজাত জিজ্ঞাসা করল, আচ্ছা, যখন বাদশাহ এখানে আসবে তখন আমি কি ওনার সামনে আসব কি না? পাখি বলল, এতে কোনো ক্ষতি নেই, বাদশাহ নিজের প্রজাদের জন্য বাবার মতো হয়, বাবার সামনে যেতে কিসের সংকোচ? পরিজাত ভাইদের বলল, তোমরা বাদশাহর দাওয়াত কবুল করো এবং তারপর ওনাকে অনুরোধ করো যে একবার আমাদের এখানেও যেন খাবার খান। দ্বিতীয় দিন শিকার ভূমিতে বাদশাহ জিজ্ঞাসা করল, আজ বোনকে জিজ্ঞাসা করলে নাকি আজও ভুলে গেলে? বহমন আরজ করল, আমরা আপনার আদেশের বাইরে যেতে পারি না, আমরা বোনকে জিজ্ঞাসা করলাম তো সে দাওয়াত কবুল করতে বলল এবং এটাও বকল যে 2 দিন কেন ভুলেছিলে। বাদশাহ বলল, কোনো ব্যাপার না, 2 দিন আমার কথা ভুলে গেছ, তাতে আমার দুঃখ নেই। 2 ভাই এটা শুনে আরও বেশি লজ্জিত হল যে বাদশাহ এত দয়ালু আর আমরা এত উদাসীন। তারা লজ্জার চোটে দূরে দূরে দাঁড়িয়ে থাকল। বাদশাহ কাছে ডেকে সান্ত্বনা দিল যে এমন ছোট ছোট ভুল আমি মনে রাখি না, আমি তোমাদের ওপর রেগে নেই।
তারপর শিকার শেষ করে প্রাসাদে ফিরল। বহমন আর পারভেজও সাথে ছিল। বাদশাহ দুজনের এমন খাতির করল যে কিছু দরবারি আর আমিরদের হিংসে হতে লাগল যে এই অচেনা লোকেদের ওপর এত করুণা কেন। প্রাসাদের কর্মচারী আর লোকেরা অবাক ছিল যে এই নতুন আসা তরুণদের এত সম্মান কেন। তবে দুজনেই শাহজাদাদের চালচলন আর রূপে মুগ্ধ ছিল। নিজেদের মধ্যে বলতো যে যেই মল্লিকাকে বাদশাহ খাঁচায় বন্দী করে রেখেছেন, যদি উনার পেট থেকে বাচ্চা হতো তবে তারা এমনই বড় হতো। যাই হোক, যখন বাদশাহ প্রাসাদে পৌঁছাল তখন খাওয়ার সময় ছিল। খাদেমরা সোনার বাসনে খাবার সাজালো। বাদশাহ ইশারা করল আর বহমান পারভেজ বসে গেল। তারা রাজকীয় আদব জানত না। নিয়ম অনুযায়ী বসার জায়গায় সোজা নিজেদের আসনে বসে গেল। বাদশাহ মুচকি হাসল। খাওয়ার সময় সে নরম ও সূক্ষ্ম প্রশ্ন করে তাদের শিষ্টাচার আর জ্ঞানের পরীক্ষা নিল। দুজনেই ভালো শিক্ষা পাওয়ায় উত্তীর্ণ হল। বাদশাহ ভাবতে লাগল, এমন বুদ্ধিমান আর সাহসী শাহজাদা যদি আমার হতো তবে কি দারুণ হতো। তাদের সচ্চরিত্রের প্রতি অনুরাগ বাড়তে লাগল, ভুলচুকে কমল না। খাওয়ার পর সে তাদের চিত্তবিনোদন কক্ষে নিয়ে গেল এবং অনেকক্ষণ কথাবার্তা হল, যেন তাদের কথা শুনে মন ভরেই না। তারপর বাদশাহ গান বাজনার হুকুম দিল। সেই সময়ের উচ্চমানের গায়ক ও বাদক দল এলো এবং শিল্প প্রদর্শন করল। তারপর নাচের ব্যবস্থা হলো এবং সুন্দরী নর্তকীরা মন কাড়া নাচ পেশ করল। তারপর ভাঁড় আর নাট্যশিল্পীরা হাসিয়ে হাসিয়ে আসর জমিয়ে দিল। কয়েক ঘণ্টা অনুষ্ঠান চলল এবং সন্ধ্যা নামতে লাগল। এবার বহমন পারভেজ বাড়ি যাওয়ার অনুমতি চাইল। বাদশাহ বলল, কাল আবার শিকার ভূমিতে আমার সাথে শিকারে আসবে এবং শিকারের পর এখানেই আমার সাথে খাবার খাবে। দুজনে বলল, হুজুরের মেহেরবানি, আমরা অবশ্যই হাজির হব। তবে অনুরোধ এই যে শিকার শেষ করে আমাদের কুঁড়ে ঘরে তাশরিফ আনুন আর আমাদের সাধারণ খাবার খেয়ে আমাদের মান বাড়ান। বাদশাহ তো আগেই খুশি ছিল, তক্ষুনি দাওয়াত কবুল করে নিল। বলল, তোমাদের ওখানে গিয়ে আমার খুশি হবে। তোমাদের বোনের সাথে দেখা করেও ভালো লাগবে। কথা শুনে মনে হয় সে বুদ্ধিমান আর ব্যবহারে পটু। তার মেহমান হওয়া আমার পছন্দ। বাড়ি ফিরে বহমন পারভেজ পরিজাতকে জানালো যে বাদশাহ সবার সামনে বড় সম্মান দিয়েছেন এবং এটাও কথা দিয়েছেন যে কাল শিকার থেকে ফিরে আমাদের বাড়ি আসবেন আর খাবার খাবেন। বলল, আমরা দাওয়াত দিয়ে দিয়েছি, এখন জরুরি যে ওনার শান অনুযায়ী সাজসজ্জা আর খাবারের আয়োজন করা। পরিজাত ভাইদের সাহসের তারিফ করল এবং বলল, চিন্তা করো না, আমি কথা বলা পাখির পরামর্শ নিয়ে সব আয়োজন করে দেব। সে খাসদে ঘরে আনল, পাখিকে পুরো কথা জানালো। পাখি বলল, মালকিন, এটি বড় সৌভাগ্য যে বাদশাহ তাশরিফ আনছেন। যতটা সম্ভব চমৎকার অভ্যর্থনা করো, তবে আমার একটি বিশেষ অনুরোধ আছে। শসার ঘন ঝোল অবশ্যই বানাবে, আর যেই পেয়ালায় বাদশার সামনে আনা হবে তার ওপরের স্তরে না ছেদা মুক্ত এমনভাবে জমে থাকবে যেন রান্নার সময় নিজেই ওপরে এসে থেমেছে। পরিজাত অবাক হল, বলল, এটি কেমন ব্যজন? আমার মাথায় আসছে না যে কেউ মুক্তোর সাথে ঝোল কিভাবে খাবে। বাদশাহ কি ভাববেন? আর না ছেদা মুক্ত মিলবেই বা কোথায়? পাখি বলল, আমি এটি ভেবেচিন্তেই বলেছি, তর্ক করো না, আমার কথা মেনে নাও। মুক্ত কোথায় মিলবে সেটিও বলে দিচ্ছি। নিজের তৈরি করা জঙ্গলে ডান দিকে সবচেয়ে বড় গাছের গোড়ার কাছে মাটি খোঁড়াও, প্রয়োজনের চেয়ে বেশি মুক্ত পেয়ে যাবে। পরিজাদের পাখির ওপর পুরো বিশ্বাস ছিল। সে কথা মেনে নিল। সকালে 2 মজুর নিয়ে গেল আর বলে দেওয়া গাছের নিচে মাটি খুঁড়ল। কিছুক্ষণ পর কোদাল কোনো শক্ত জিনিসে লাগল। সাবধানে খুঁড়লে সোনার একটি ছোট সিন্দুক বেরিয়ে এলো। খোলা হলে দেখা গেল ভেতরটা ঢাকনা পর্যন্ত না ছেদা মুক্তোয় ভরা ছিল। পরিজাত সেগুলো পেয়ে খুব খুশি হল। পাখির জ্ঞানের ওপর ভরসা আরও বেড়ে গেল। সে সিন্দুক নিয়ে বাড়ি ফিরল। বহমন পারভেজ সকাল থেকে অবাক হচ্ছিল যে সে মজুরদের নিয়ে কোথায় গেছে। সিন্দুক নিয়ে ফিরতে দেখে অবাকভাব আরও বাড়ল। জিজ্ঞাসা করল, সকালে কোথায় গিয়েছিলে আর এই সিন্দুক কোথা থেকে এলো? পরিজাত বলল, এটি লম্বা কথা, ভেতরে চলো তবে বলছি। বাড়িতে এসে বলল, কাল সন্ধ্যায় আমি কথা বলা পাখিকে জিজ্ঞাসা করলাম যে বাদশাহর আপ্যায়ন কিভাবে হবে। সে বলল, সাধারণ রাজকীয় খাবার তো থাকবেই, কিন্তু একটি পেয়ালায় শসার ঘন ঝোল আনবে, যার ওপরের স্তরে না ছেদা মুক্ত জমে থাকবে। আমি অনেক বারণ করলাম যে বাদশাহ ঠাট্টা ভাববেন, রাগও করতে পারেন, কিন্তু সে শুনল না আর বলল, আমি ভেবেচিন্তে বলছি, ফলাফল ভালো বের হবে। তোমরা জানো, তারই পরামর্শে আমি গান গাওয়ানো গাছ আর সোনালি জল পেলাম, আর তারই পথ নির্দেশে তোমরা দুজনে আর অনেক লোক আবার জীবিত হলে।
সেই জন্য আমি তার কথা ফেলি না। তারই কথায় জঙ্গলে খুঁড়ে এই মুক্ত বের হল। বহমন পারভেজ শুনে দ্বিধায় পড়ল এবং অনেক চিন্তাভাবনার পর বলল, বোন, তুমি আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান। এতে সন্দেহ নেই যে পাখি এমন কথা জানে যা সাধারণ মানুষ জানে না। সেই জন্য তার কথা মেনে নিচ্ছি। যদি বাদশা রাগ করেন তবে দেখা যাবে। পরিজাত বাবুর্চিদের হুকুম দিল, দুপুর পর্যন্ত বাদশার যোগ্য পুরো খাবার বানাও। মেনু তোমরা ঠিক করো, তবে একটি জিনিস আমার বলা মতো, শশার ঘন ঝোল যার ওপরটা না ছেদা মুক্তই ঢাকা থাকবে। বাবুর্চিরা অবাক হল, বলল, খাবারে আস্ত মুক্ত রাখার মানে কি? আমরা এমন দেখিনি বা শুনিনি। হাঁসের মুক্ত খাওয়ার গল্প শুনেছি, মানুষ মুক্ত খায় শুনিনি। পরিজাত বলল, তর্ক নয়, যেমন বলেছি তেমন করো, আর বাকি মুক্ত আমাকে ফেরত দিও। তারা চুপচাপ চলে গেল। ওদিকে পরিজাত বাড়ি এমন পরিষ্কার করালো যে আয়নার মতো চকচক করতে লাগল। এর মধ্যেই শাহজাদারা চমৎকার পোশাক পরে ঘোড়ায় চড়ে রাজকীয় শিকারভূমিতে পৌঁছাল। কিছুক্ষণ বাদশাহের সাথে শিকার খেলল। সেদিন গরম বেশি ছিল আর রোদও কড়া, তাই বাদশাহ সাধারণ সময়ের আগে শিকার শেষ করল এবং ফৌজকে ফেরত পাঠিয়ে 2-1 খাদেম সাথে নিয়ে বহমন পারভেজের বাড়ির দিকে চলল। বহমন আগেভাগে গিয়ে পরিজাতকে খবর দিয়ে এলো যে বাদশাহ আসছেন। সে উপযুক্ত পোশাক পরে প্রধান দরজায় এসে দাঁড়ান। বাদশাহ ঘোড়া থেকে নামল তো পরিজাত এগিয়ে গেল এবং আদবের সাথে ওনার পায়ে মাথা নত করল। বহমন পারভেজ বলল, হুজুর, এটাই আমাদের বোন পরিজাত। বাদশাহ তাকে তুলল, মাথায় হাত বুলিয়ে দিল আর ভালোবাসা মাখা নজরে দেখতে থাকল। ওনার মনে হল যেন এই মুখ কোথাও দেখেছেন, কিন্তু বুঝতে পারলেন না কোথায়। তারপর পরিজাত বাদশাকে ভেতরে আনল, পুরো সুন্দর আর বিশাল বাড়ির অংশগুলো দেখাল। বাদশাহ বললেন, বেটি, তুমি তোমার প্রাসাদের সাজসজ্জা আর রক্ষণাবেক্ষণ খুব ভালো করেছ। এখন আমাকে বাগানও দেখাও। কেউ একজন আমাকে তোমার বাগানের খুব প্রশংসা করেছিল। পরিজাত এই ঘরেরই একটি দরজা খুলল তো সামনে সবুজ বাগান দেখা গেল। প্রতিটি জিনিসই সুন্দর ছিল, কিন্তু বাদশাহের নজর ফোঁয়ারার উপর আটকে গেল। সোনালি জল বেশ উঁচু পর্যন্ত লাফিয়ে উঠছিল। সে কাছে গিয়ে দেখতে চাইল। পরিজাত তাকে কাছে নিয়ে গেল। বাদশাহ জিজ্ঞাসা করল, এই সোনালি জলের চৌবাচ্চা কোথায়, আর এত উঁচুতে কিসের জোরে লাফায়? এখানে তো আমি কোনো যন্ত্র দেখতে পাচ্ছি না, আর না কোনো চৌবাচ্চা। কথা শেষ হওয়ার আগেই সে অন্যদিকে চমকে গেল, যেখান থেকে সুমধুর বাদ্যের আওয়াজ আসছিল। বলল, তুমি কি বাগানে গান বাজনারও ব্যবস্থা করে রেখেছ? আর এই গায়ককে, যার আওয়াজ রাজকীয় গায়কদের থেকেও উন্নত? পরিজাত হেসে দিল, বলল, হুজুর, কোনো গায়ক নেই, গাছ গাইছে। বাদশাহার কপালে ভাঁজ পড়ল। উনার মনে হল সে মজা করছে। পরিজাত বলল, দেখাচ্ছি। সে গান গাওয়ানো গাছের কাছে নিয়ে গেল। বাদশাহা থমকে গেল। মিষ্টি সঙ্গীত সত্যি গাছ থেকে উঠছিল। কিছুক্ষণ উনার মুখ দিয়ে কথা বের হল না। কখনো সেই গাছকে দেখতেন, কখনো সোনালি ফোঁয়ারাকে। কিছুক্ষণ পর বললেন, এই 2 জিনিস কল্পনার বাইরে। এই গাছ কোথায় পেলে? আর হ্যাঁ, ফোঁয়ারা কিসের জোরে ওঠে? পরিজাত বলল, সরকার, এই জলের কোনো আলাদা চৌবাচ্চা নেই, আর না কোনো কলকারখানা লাগানো আছে। মার্বেল পাথরের চৌবাচ্চার ভেতরে যে পাত্র রাখা আছে তাতেই পুরো জল আছে। সেখান থেকেই লাফায়, আর তাতেই ফিরে এসে পড়ে। শোকায় না, সেজন্য কমও হয় না। যে গান গাওয়ানো গাছ আপনি দেখলেন তার নিজস্ব বৈশিষ্ট্য আছে। পাতাগুলো নিজেদের মধ্যে ঘষা খেলে নিজে থেকেই নরম সুর তৈরি হয়। হাওয়া না বইলে গাছ নীরব। বাদশাহ বললেন, খুব অদ্ভুত জিনিস, কল্পনাতেও আসে না। তুমি এগুলো কোথা থেকে পেলে? পরিজাত বলল, এই জিনিসগুলো কোনো সাধারণ দেশে পাওয়া যায় না। আমি এগুলো একটি রহস্যময় জায়গা থেকে এনেছি, আর আমার আসার পর সেই রাস্তাটিও বন্ধ হয়ে গেছে। তারপর পরিজাত বলল, সরকার, আমার কাছে আরও একটি অদ্ভুত জিনিস আছে। একটি পাখি যে মানুষের মতো কথা বলে, আর যখন গায় তখন সব পাখি জড়ো হয়ে তার সাথে সুর মেলায়। বাদশাহ বললেন, সেটিও দেখাও। পরিজাত তাকে সেই বারান্দায় নিয়ে এলো যেখানে খাঁচা টাঙানো ছিল। বাইরের গাছগুলোতে শয়ে শয়ে পাখি এক সুরে গাইছিল। বাদশাহ জিজ্ঞাসা করল, এই সব পাখি কি তোমার আর তোমার পোষা? পরিজাত বলল, না, এই যে খাঁচায় পাখি আছে তার গানের টানে এরা এসেছে। বাদশাহ ভেতরে গেল তো দেখল খাঁচায় একটি পাখি মত্ত হয়ে গাইছে। পরিজাত বলল, কথা বলা পাখি কি দেখছে না যে বাদশাহ সালামত নিজে তশরিফ এনেছেন? তোর মন কোন দিকে? শোনা মাত্রই পাখি নীরব গেল, আর তার সাথে বাইরের সব পাখিও চুপ।
পাখি বাদশাকে সালাম করল আর সফরের খবর জিজ্ঞাসা করল। বাদশাহ অবাক ছিলেন যে এ তো একেবারে মানুষের স্বরে কথা বলে। সে আদবের সাথে উত্তর দিল আর কিছুক্ষণ তার সাথে কথা বলল। পাখি প্রতিটি প্রশ্নের মার্জিত উত্তর দিল। বাদশাহ এত মুগ্ধ হলেন যে খাওয়ার সময়ও খাঁচাটি কাছে রাখিয়ে নিলেন, যাতে কথা হতে থাকে। খাবার খেতে বসলে সাজানো খাবারের মধ্যে থেকে সবার আগে শোষার ঝোলওয়ালা বাটি সামনে এলো। সে দেখল যে ওপরের স্তরে না ছেদা মুক্ত জমে আছে। হাত সরিয়ে নিল আর রেগে বলল, এটি কি তামাশা? এটি কি পেশ করা হয়েছে? 3 ভাই বোন চুপ করে রইল, কিন্তু পাখি তক্ষুনি বলল, সরকার, খোদার কুদরত বড়ই আজব। মল্লিকার পেট থেকে কুকুর বিড়াল বেরোতে পারে, তো বাদশাহর পেটে মুক্তোর স্তূপও যেতে পারে। বাদশাহ প্রথমে চোখ রাঙিয়ে পাখির দিকে তাকাতে লাগলেন। তারপর ওনার পুরনো কথা মনে পড়ে গেল, মাথা নত হয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, পাখি, তোর কথা সঠিক। আমিও ভাবি যে কথাগুলোতে আমি বিশ্বাস করেছিলাম সেগুলো বুদ্ধি থেকে অনেক দূরে ছিল। তবুও বিশ্বাস করেছিলাম কারণ মল্লিকার বোনেরা বলেছিল, আর ভেবেছিলাম যে আপন বোনেরা মিথ্যে বলবে না, তারা নিশ্চয়ই তার ভালো চায়। পাখি বলল, এটাই ভুল হয়েছিল যে আপনি তাদের শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন। যখন থেকে দেখেছে যে তারা চাকরদের সাথে বিয়ে দেওয়া হয়েছে আর ছোট বোন রানী হয়ে গেছে, তাদের মনে হিংসা ভরে গিয়েছিল। সেই কুপথগামী মহিলারা এটাও ভাবল না যে মল্লিকা বিয়ের পরও তাদের সাথে বোনের মতো ভালোবাসা রেখেছে। তারা মল্লিকাকে মারার জন্য 3 বার ডাহা মিথ্যে বলেছে। ভালো হোক সেই নেকুজিরের যে মল্লিকার প্রাণ বাঁচিয়ে নিয়েছে। মল্লিকার সাথে নিজের খারাপ ব্যবহারের কথা মনে করে বাদশাহার চোখ ভিজে গেল। পাখি বলল, সরকার, আপনার সামনে বসা এই 3 শিশুকে দেখুন। এরাই সেই কুকুরের ছানা, বিড়ালের ছানা আর ইঁদুর যারা আপনার মল্লিকার গর্ভ থেকে জন্মেছিল। মল্লিকার দুষ্টু বোনেরা এদের জন্মের পর এদের জায়গায় মরা জানোয়ার রেখে দিয়েছিল, আর এদের কম্বলে জড়িয়ে ঝুড়িতে ভরে খালে ভাসিয়ে দিয়েছিল, যাতে দূরে গিয়ে ডুবে যায় আর কেউ না জানতে পারে। কিন্তু খোদা এদের জীবিত রাখতে চেয়েছিলেন। আপনার স্বর্গীয় বাগানের দারোগা এই 3 জনকেই খাল থেকে তুলে নিয়েছিলেন। ওনার সন্তান ছিল না, তাদের নিজের সন্তানের মতো পালন করেছেন, ভালো শিক্ষা দিয়েছেন আর এদের জন্য এই প্রাসাদ বানিয়েছেন। সরকার, এরা অন্য কেউ নয়, আপনারই সন্তান। বাদশাহ বললেন, পাখি, তোর শুক্রিয়া কিভাবে আদায় করব যে তুই কুমতলবকে ফাঁস করে দিলি, মল্লিকার নির্দোষ হাওয়া পরিষ্কার করলি আর আমার সন্তানদের আমার সাথে মেলালি। আমিও অনেকবার ভাবতাম যে এই ছেলেগুলোর জন্য মনে অকারণে মায়া কেন জাগে আর এদের ওপর রাগ কেন আসে না। পাখির বলা কথা বাদশাহার একার জন্যই ছিল না, বহুমন, পারভেজ আর পরিজাদের জন্যও ছিল। 3 জনই উঠে বাদশাহার পায়ে লুটিয়ে পড়ল। বাদশাহ তুলে বুকে জড়িয়ে ধরলেন। 4 জনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর শান্তি এলো, তো সবাই মিলে আয়েশ করে খাবার খেল। তারপর কিছুক্ষণ কথা হলো। বাদশাহ বললেন, এখন আমি প্রাসাদে যাই, কাল আবার আসব। কাল তোমরা শুধু আমার নয়, নিজেদের মায়ের অভ্যর্থনার জন্য তৈরি থেকো, আর তারপর প্রাসাদে থাকার জন্য চলে এসো। প্রাসাদে গিয়ে বাদশাহ উজিরকে ডাকলেন, তার দূরদর্শিতার প্রশংসা করলেন, যার কারণে মল্লিকার প্রাণ বেঁচেছে। তারপর মল্লিকার বোনদের দুষ্টুমির কথা উল্লেখ করলেন, যারা নিজের শরীফ আর নেক আপন বোনের বিরুদ্ধে এত নোংরা ষড়যন্ত্র রচনা করেছিল, এবং 2 শাহজাদা ও 1 শাহজাদির প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সে হুকুম দিল যে দুজনকে এখনই সাজা দেওয়ার ময়দানে নিয়ে গিয়ে মাথা কেটে ফেলা হোক, কোনো ক্ষমা নেই। উজির তক্ষুনি রাজকীয় হুকুম পালন করলেন আর দুজনেই সেই সাজা পেল যার জন্য তারা অনেক দিন ধরেই যোগ্য ছিল। তারপর বাদশাহ জামে মসজিদের সামনে সেই জেলখানায় পৌঁছালেন যেখানে সে মল্লিকাকে লাগাতার অপমানের সাজা দিয়ে রেখেছিল। তার দুর্বলতা আর ছেঁড়া পুরনো কাপড় দেখে বাদশাহ আর থাকতে পারলেন না, তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বললেন, যে সাজা আমি দিয়েছিলাম তার পেছনে তোর সেই বোনেরাই ছিল যাদের তুই আর আমি শুভাকাঙ্ক্ষী ভেবেছিলাম। জানালেন যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে। এই সব আমি এক অলৌকিক কথা বলা পাখির থেকে জানতে পারলাম। মল্লিকা খুশি আর দুঃখের মিশেল অনুভূতিতে কেঁদে ফেলল। বাদশাহ তাকে প্রাসাদে আনলেন। সে স্নান করল আর রাজকীয় পোশাক পরে নিল। সারা রাত প্রাসাদে খুশির আমেজ রইল। সকালে বাদশাহ জানালেন, খোদার রহমতে তোমার 2 ছেলে আর মেয়ে জীবিত আছে আর ভালো আছে, চলো দেখা করি। এই খবর পুরো দেশে ছড়িয়ে গেল আর মানুষ যেন ঈদ পালন করতে লাগল। চারদিকে নাচগান শুরু হল। মল্লিকা বাদশার সাথে তাদের প্রাসাদে গেলেন। 3 সন্তান মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকল। তারপর সবাই মিলে খাবার খেল।
বাদশাহ আর সন্তানরা মল্লিকাকে গান গাওয়ানো গাছ, সোনালি জলের নিজে নিজে চলা ফোয়ারা আর মানুষের মতো কথা বলা পাখি দেখালো। মল্লিকার মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন। তাদের বাড়ি থেকে রাজকীয় প্রাসাদ পর্যন্ত ফেরার সওয়ারি দেখার জন্য রাস্তায় বিশাল ভিড় জমে গেল। বাদশাহ সাধারণ আনন্দ সভার হুকুম দিলেন, আর কয়েকদিন খেলা তামাশা চলতে থাকল। এত দান খয়রাত করলেন যে শহরে কোনো ব্যক্তি দরিদ্র রইল না। এই সুযোগে বাদশাহ বহমনকে যুবরাজ ঘোষণা করে দিলেন, আর আসল ক্ষমতা তারই হাতে সঁপে দিলেন। পারভেজকে ফৌজের প্রধান করে দিলেন। পরিজাদের বিয়ে নিজের এক বড় বন্ধু বাদশার ছেলের সাথে, তার একমাত্র শাহজাদার সাথে করে দিলেন। প্রিয় বন্ধুরা, যদি এই কাহিনী পছন্দ হয়ে থাকে তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন, ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পুরো গল্পটি দেখার ও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।